বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার দুই ডাক্তারি ছাত্র। বাংলাদেশের সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনের ফলে অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য বাড়ি ফিরে এলেন দেবজিৎ ও সৌরিশ। কয়েকদিন ধরেই বাংলাদেশে আন্দোলন চলছে, শতাধিক প্রাণ গিয়েছে, দেশ জুড়ে সেনা নেমেছে, ঘোষিত হয়েছে কারফিউ। কোনো ক্রমে বাংলাদেশ থেকে ফিরে এসেছে তারা। এখনো কাটেনি তাদের সহ তাদের পরিবারের উৎকণ্ঠা। তারা জানান, ওই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে নিজের বাড়ি ফিরতে পেরে অনেকটাই খুশি তারা। এর পড়াশোনার পাশাপাশি সূত্রে সে বাংলাদেশের মেডিকেল কলেজ থেকে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় আগরতলা বর্ডার পার করে নিজের বাড়িতে ফিরেছেন। উৎকণ্ঠায় থাকলেও পরিস্থিতি শান্ত হলে আগামী দিনে কলেজ খুললে তারা আবারও বাংলাদেশ ফিরে যাবেন পড়াশোনার জন্য। বাংলাদেশ থেকে ফিরলেন, কবে ফিরলেন? গতকাল ভোরে ফিরছি। বাংলাদেশে ডাক্তারি পাঠরত ছিল কোন কলেজে, কোন বর্ষে? আমি ছিলাম আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, এটা আমার ফাইনাল ইয়ার। কিভাবে বাড়ি ফিরলেন? বাড়ি ভোর রাতে আমরা কলেজের হোস্টেল থেকে এম্বাসি সহায়তায় বলুন আর কলেজ অথরিটির সহায়তায় ভোর রাতে আমরা অ্যাম্বুলেন্সে করে ঢাকা এয়ারপোর্টে পৌঁছালাম আর তারপর ফ্লাইটে করে। বাংলাদেশ সরকারের কি সহযোগিতা ছিল? সরকারের সহযোগিতার থেকেও বড় কথা আমাদের কলেজ সাহায্য করেছিল অ্যাম্বুলেন্স দেওয়াতে, আর এম্বাসি মিস্টার প্রশান্ত রায়, জয়ন্ত বক্সি, ওনারা আমাদের হেল্প করেছে। বর্তমান বাংলাদেশের কি পরিস্থিতি? দেখুন, ওয়াইফাই নেটওয়ার্ক সবই তো অফ, কিন্তু আইএসডিও ওভাবে হচ্ছে না। তো আমরা যেদিন আসছিলাম তখনও চারিদিকে মোটামুটি বিক্ষোভ চলছিল। যত তাড়াতাড়ি এসবের সমাধান হয় ততই ভালো। কেউ তো আর বিক্ষোভ বা আন্দোলন চায় না, যত তাড়াতাড়ি সুরাহা হোক। কি নাম? কি নাম? দেবজিৎ মাইতি। বাংলাদেশ থেকে আমি আছি শনিবার, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ। সেমিস্টার নয়, ওখানে ইয়ার হিসেবে আমার 4th ইয়ার চলছে। পরিস্থিতি তো খুবই খারাপ। আমাদের হোস্টেলের বাইরেই মানে গোলাগুলি চলছে, টিয়ার গ্যাস আছে, তার স্মেল অবধি আমাদের হোস্টেলে অবধি আসছে টিয়ার গ্যাসের। আমরা দেখতে পাচ্ছি হোস্টেল থেকে বাইরের লোকজন। উদ্বেগ চূড়ান্ত একদম, মানে যেটা মানে শুধু মানে শরীরের ওই শ্বাস প্রশ্বাসটাই চালু ছিল, এটাই আর কি। না হলে কোনো ইয়ে ছিল না। মানে খুবই মানে খারাপ পরিস্থিতির মধ্যেই আমাদের দিনগুলো টাইমগুলো পাস হচ্ছিল। দিনগুলো না, টাইমগুলোই পাস হচ্ছিল। মানে আমি অ্যাকচুয়ালি মানে বলা যায় যে আমি কান্নাকাটি করছিলাম। মানে যখন ইন্টারনেট কানেকশন কেটে গেল, যখন কথা বলতে পারছিলাম না, যে কি করা যায়, কিভাবে কথা বলা যায়, কানেক্ট হওয়া যায় ছেলের সাথে, ওর জন্যই মানে। আর ওর বাপি মানে চারিদিকে কিভাবে মানে ওই যে যেখানে সিম টিম চার্জ হয় না, রিচার্জ হয়, ওখানে যাচ্ছিল কিভাবে ইন্টারনেট কানেকশন করা যায়, মানে ইন্টারনেট কানেকশন নয়, ওই ইন্টারন্যাশনাল কল কিভাবে করা যায় তার জন্য এইভাবে। মানে শুধু ছেলের সঙ্গে একটু কথা বলতে চাইছিলাম, যে কি পরিস্থিতিটাতে ও আছে বা কেমন আছে, মানে কিভাবে মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু মানে গোলাগুলি হচ্ছে তো সবসময়, না টিভিতে তো দেখতে পাচ্ছি সবসময়। মানে টিভিতে যা নিউজ দেখছি সেই নিউজকে লক্ষ্য করে করে একদম মানে আমাদের জীবন একদম মানে কি বলবো, মানে একবারে ওই আর কি ধরে রাখা আর কি। যে ছেলের জন্য কি করলে কি করতে পারবো, এটাই শুধু, যে ছেলের জন্য কি করলে কি হবে, কি করতে পারি, এটাই। না তো পাইনি। এখন চাইছি সবকিছু ভালো ঠিক হয়ে যাক, অ্যাজ ইউজুয়াল যেমন ছিল ওরকম শান্ত পরিবেশ হয়ে যাক, যেমন ছেলে যাতায়াত করে পড়াশোনা করেছে। পড়াশোনাটা করানো তো প্রচুর টাকার ব্যাপার, প্লাস মানে ওই যে ওখানে থাকারও প্রচুর প্রবলেম, খাওয়া দাওয়ার ভালো না, আর মানে মানে খাওয়া দাওয়া ভালো না, ওদের জন্য ওদের ভালো, আমাদের ছেলেদের জন্য রিচ হয়ে যায়, খেতে পারে না। তো এবারে ওইগুলো সামলে নিয়ে ওগুলো ফেস করে ওগুলো এত মানে বিগত ইয়ারগুলো কাটিয়েছে, আর সামনের ইয়ারটা কাটিয়ে দিলে তাহলে তো আবার ইন্ডিয়াতে এসে কোথাও সার্ভিস করতে হবে। সেই জন্য বলছি যে ওটা যে কোনোভাবে ঠিক হয়ে যায়, যে কোনোভাবে মানে যে কোনো ওয়ে ধরে, সে সরকার আমাদের যে ইন্ডিয়ান সরকার বা ওখানে বাংলাদেশ সরকার, এটা তো সরকারিভাবে তো ব্যাপারগুলো হচ্ছে না, দেখতে পাচ্ছি তো টিভিতে, তাই জন্য আমি বললাম, নাহলে আমি কি আর জানি কিভাবে কি শান্ত হবে। তো সেই যে কোনো ওয়ে ধরে যেন শান্তি হয়ে যায়। আমার নাম সাধনা পণ্ডিত।